আজকে একটু কথা বলবো দুটি বিষয় নিয়ে। একটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আরেকটি হচ্ছে আরবানাইজেশন। বাংলায় যদি বলি, এটা হচ্ছে শিল্পায়ন আর এটা হচ্ছে শহরায়ন। এখন এই দুটি বিষয় একটু ব্যতিক্রম বা খুবই জটিল একটা বিষয়। এগুলো নিয়ে যদি খোলামেলা আমরা যদি আলোচনা না করি বা এটাকে যদি আমরা টাইমলাইনে না আনতে পারি, তাহলে ইন ফিউচারে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। কেননা দেখুন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়নের অনেকগুলা সুফল রয়েছে এবং অনেকগুলা এর কুফলও রয়েছে। ঠিক সেম তেমনি শহরায়ন বা নগরায়নেরও অনেকগুলা সুফল রয়েছে এবং অনেকগুলা কুফল রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের খোলামেলা কথা বলতে হবে এবং টাইমলাইনে এনে এটাকে আমাদের সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে আমি মনে করি। কেননা শিল্পায়নের ধরলাম যে শিল্পায়ন একটি দেশে শিল্প হওয়ার জন্য বা শিল্প হলে একটি দেশ উন্নত হয়, এবং এটা ধরলাম যে সবগুলা বিষয় হচ্ছে শিল্পায়ন সুফল ধরলাম। কিন্তু এটার গুরুত্বপূর্ণ একটি কুফল হচ্ছে, যেটা হচ্ছে আমাদের অজান্তেই, যেটা হচ্ছে আমাদের অসচেতনতার মাধ্যমেই হয়ে যাচ্ছে, আমরা জানি না। সেটা হচ্ছে কি, আমাদের যুব সমাজটা ডে বাই ডে দে আর ভেরি ডিক্লাইনিং অ্যান্ড দে আর ভেরি গোয়িং অ্যাস্ট্রে। মানে আমাদের যুব সমাজটা দিন দিন নষ্ট হওয়ার পথে চলে যাচ্ছে, একমাত্র হচ্ছে শিল্পায়নের কারণে। কেননা বিজ্ঞান আমাদের করে দিয়েছে ব্যাগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। আর শিল্পায়নের কারণে হচ্ছে আমাদের সেই আবেগটাই নিয়ে চলে গেছে, এখন সেটা হয়ে গেছে যন্ত্র বা মেশিনের মতো। তো যার কারণে আমাদের যুব সমাজ তাদের নৈতিক অধঃপতন ঘটতেছে। আর এটা হচ্ছে শহরায়ন। সেম শহরায়নটারও কুফল যদি বলতে যাই, তাহলে সেই একই বিষয় আসে। সেটা হচ্ছে শহরায়নের ফলে আমাদের দেশ অনেক দিন ডে বাই ডে গোয়িং টু বি ডেভেলপড অ্যান্ড ডে বাই ডে গোয়িং টু বি সিটি। বাট মূলত আমাদের সভ্যতার যে এবং আমাদের সংস্কৃতির যে একটা আগ্রাসন, সেটা এই শহরায়নের এবং অপরিকল্পিত শহরায়নের কারণেই হচ্ছে। এবং এই অপরিকল্পিত শহরায়ন থেকে সেখানে কোনো ধরনের মাঠ ঘাট থাকতেছে না, বা সেখানে মুক্ত মনে ঘুরে বেড়ানোর মতো কোনো পরিবেশ না থাকার কারণে আমাদের যুব সমাজ দিন দিন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং তারা অপসংস্কৃতিতে ভুগতেছে, এবং হচ্ছে তারা বিভিন্ন ধরনের আমাদের দেশীয় কালচারের বাইরে ভিনদেশী কালচার এবং অনেক নোংরা বা নষ্ট সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে আমাদের এই দেশটি দিন দিন আমাদের যুব সমাজদের এবং একটি সুষ্ঠু ধারার যুব সমাজ আমরা বঞ্চিত হচ্ছি এবং যুব সমাজ গড়ে তুলতে ব্যর্থ হচ্ছি। এজন্য হচ্ছে শুধু সরকারকে বলেই লাভ নেই, কারণ সরকার আমাদের প্রত্যেকটি যুবকদেরকে সঠিক পথে চালানো আসলে নৈতিকভাবে সম্ভব না, কারণ সরকারও কিছু সীমাবদ্ধতা থাকতে পারে বা আছে। শুধুমাত্র হচ্ছে আমাদের প্রত্যেকটি সমাজে যারা মুরব্বী স্থানে আছে এবং আমাদের দেশে যারা যে সমস্ত এনজিও বা যে সমস্ত প্রতিষ্ঠান যুবকদের নিয়ে কাজ করে, এই বিষয়গুলো তাদের মধ্যে যদি ফুটিয়ে তুলতে পারি আমরা, তাহলেই একমাত্র হচ্ছে পরিকল্পিত শহরায়ন এবং পরিকল্পিত হচ্ছে শিল্পায়নের মাধ্যমে আমরা একটি কাঙ্ক্ষিত যুব সমাজ পাবো বলে আশা করতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।